কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। আমি গঙ্গার ঘাটে একটা বেঞ্চে বসে আছি, আর আমার ঠিক পাশেই একটা ৮০ বছরের দাদু আর ৭০ বছরের ঠাকুমা বসে গল্প করছেন। ঠাকুমা বললেন, দেখেছ কি দিনকাল পড়লো, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা প্রেম করছে, লিভ টুগেদার করছে, কিছুদিন পর তাদের ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে বিয়ের পর। অথচ আমাদের দেখো, বিয়ের এতদিন পরও আমরা ঠিক একসাথেই আছি, আমাদের ভালোবাসায় কোনো ভাঁটা পড়েনি। শুনে দাদু একটা লম্বা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ঠিকই বলেছ, ভগবান বড় নিষ্ঠুর। কারো কারো জীবন জোয়ার ভাটায় ভরিয়ে দেয়। জোয়ার আসে, আবার ভাটা আসে, ভাটা আসে, আবার জোয়ার আসে। কি রোমাঞ্চকর জীবন! আবার কারো কারো জীবন এক জোয়ারেই শেষ, যেমন আমাদের। কি বোরিং লাইফ! এই বলে দুজনাই থেমে গেলেন। আর কোনো কথা হলো না। আমিও কিছুক্ষণ পর উঠে চলে এলাম বাড়ি। বাড়িতে এসে শুনি যে গঙ্গায় কে যেন পড়ে গেছে। আমি তো তড়িঘড়ি গঙ্গার ঘাটে ছুটলাম। দেখি এবার লোকে লোকারণ্য, আর সেই লোকজনের মধ্যে বসে আছেন দাদু, জামা কাপড় ভিজে ঠক ঠক করে কাঁপছেন। আর ঠিক তার পেছনের বেঞ্চেই ঠাকুমা বসে আছেন। আমি ঠাকুমার কাছে দৌড়ে গেলাম, বললাম, ঠাকুমা, দাদু কি করে গঙ্গায় পড়লো? উনি তো আপনার পাশেই বসেছিলেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠাকুমা খুব শান্ত গলায় বললেন, তোমার বুঝে দরকার নেই বাবা, তুমি তো ভিডিও করো, তাই পুরো ঘটনাটা তুমি তোমার ভিডিওর মাধ্যমে তোমার দর্শকদের জানিও। ওনারা বুদ্ধিমান, ওনারা ঠিক বুঝে নেবেন। আর সাবধানও হয়ে যাবেন যে মনের ভেতর বেশি জোয়ার ভাটা চললে তার ফল কি হয়।